আপনি আমাকে পুরো মানে একটা ক্যান্সারের একটা লাস্ট স্টেজে নিয়ে চলে যাচ্ছে না। 15 দিন আগে কয়রাতে খুলনার একই পরিবারের সন্ধ্যাবেলা বাজার থেকে আম নিয়ে যেয়ে 5 সদস্য মিলিয়ে খাচ্ছিলেন, রাতের বেলা খেয়ে দিয়ে শুয়েছেন, মধ্যরাতে 5 জন অসুস্থ হয়ে গেলেন, ভোর রাতে একজন মারা গেলেন, 4 জন খুব গুরুতর অবস্থায় এখনো চিকিৎসা নিচ্ছেন। মানে তাকে আর উঠে দাঁড়ানোর মতো, যে ভেজাল করবে, যে নকল করবে, সে আর ওই ব্যবসা করতে পারবে না, যেটা বললেন। বলুন। ধন্যবাদ ধন্যবাদ স্যার, অনেক মূল্যবান কথা বলেছেন, অনেকগুলো মূল্যবান কথা কিছু কোটে করেছি। এই শেষ করে দেওয়ার যে ব্যাপারটি, আপনারা জানেন ইতিমধ্যে শেষ মানে উনি বলছে যে ওই ব্যবসাই শেষ, আর উনি আর ব্যবসা করবেন না। কিন্তু এখানে তো ব্যবসা শেষ। আমি একটা ছোট উদাহরণ দিই, সেটা হলো যে প্রাকৃতিক হাট নামের একটা প্রতিষ্ঠান আছে, ওখানে যখন একটা ভিডিও দেওয়া হয় কোটি কোটি মানুষ সেটা দেখছে, এই কমেন্টসগুলো কিন্তু পড়ি, কমেন্টসগুলোর মধ্যে 100%-এর মধ্যে 90% শেষ করে দেন, মানে ব্যবসার কথা বলেছেন। ওরা বলছে যে যে ভেজাল করছে তাকে আসলে শেষ করে দাও, মানে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, তাকে গুলি করো, তাকে ক্রস ফায়ার করো। মানে এই যে 90% মানুষের যে ভেতরের কষ্ট, বেদনা, বুঝতে পারছেন, রাগ, ক্ষুব্ধ, তাকে মারে না কেন? মানে অন্য কোনো কাজের ক্ষেত্রে হয়তো বলতো কনসিডার করো, কিন্তু এখানে কমেন্টে সরাসরি বলছে, এবং নারীদের অধিকাংশ, যদি 100-এ ধরি প্রায় 70% নারী বলছে যে মেরে ফেলে দেন, ও তো আমার বাচ্চাকে মেরে ফেলছে। এই যে একটা বিষয় যে আমার বাচ্চাকে মেরে ফেলছে, আমি কমেন্টসগুলো খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে পড়ি। তো সুতরাং যে কথাটি বলছিলেন স্যার একেবারে ঠিক, যে ব্যবসার করবেন, যদি আপনি ভেজাল করেন তাহলে আপনি ব্যবসায় বন্ধ করে দেবো, ব্যাপারটা এরকম হওয়াই উচিত ছিল। আবার এর পক্ষে কিন্তু আমি নই, সেটি হলো যে ব্যবসা আপনি করবেন, ডেফিনেটলি করবেন, কিন্তু যেভাবে করা উচিত। তো আমি একটু শুরুতে আসতে চাই, হ্যাঁ আমি একটু শুরুতে আসতে চাই, সেটি হলো যে প্রথমেই কোরআনের কিছু আয়াত দিয়ে স্যার শুরু করেছিলেন। তো আমি বলতে চাই যে প্রকৃতির সৃষ্টির সব কিছুই আসলে মৌলিকভাবে ইউনিকভাবে তৈরি করেছেন সৃষ্টিকর্তা, এবং যখন মানুষ এই মৌলিকত্ব বা এই ইউনিকনেসের মধ্যে ইন্টারফেয়ার করছে, ইন্টারভেনশন করেছে, তখন থেকে কিন্তু অপ্রকৃতিস্থ হওয়া শুরু করেছে সব কিছুই। তার মধ্যে খাদ্য অন্যতম একটি বিষয়, যে সারা পৃথিবীতে সৃষ্টির সুন্দর 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 রহস্যগুলো লুকিয়ে রয়েছে, সেই রহস্যগুলোকে আমরা যেমন উন্মোচন করছি, তেমনই রহস্যগুলোকে আমরা ডেস্ট্রয় করছি। আমরা বলছি হলো যে কোনো খাবার, একটি প্রাকৃতিক খাবারকে আমরা অপ্রাকৃতিক করছি বেশ ইচ্ছে করে, মজা করে, উৎসাহ নিয়ে, যেটি একটি সময় ছিল, বাট এখন এসে যে জিনিসটি হয়েছে যে এই মৌলিক খাবারটি নষ্ট যখনই করলেন, তখন পুরো একটি ইকোসিস্টেমকে নষ্ট করে ফেললেন। এটা একটা কথা। আপনি কি এটাকে এইভাবে বলছেন? গাভী নাই, গরুই নাই, আপনি দুধ বানিয়ে ফেলছেন। আপনি ইম্পোর্টেড লোকজন, আমাদের অনেক ব্যবসায়ী, খুব ভালো ব্যবসায়ী, বড় বড় কোম্পানি যারা ইম্পোর্ট করছে বাইরে থেকে, টেস্টেড প্রুফ, সেগুলোকে আপনি নকল প্যাকেট করছেন। তো আপনি প্রকৃতি কোথায় এখানে? আমি তো মানে গাভী তো নাই, দুধ বানাচ্ছি আমরা কেমিক্যাল দিয়ে। এখন যে বিষয়টা হয়ে গেছে যে আমরা এই অপ্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা খাচ্ছি প্রতিনিয়তই, এবং নিজেদের দহনে নিজেরাই প্রতিবাদ করতে গিয়ে আবার ধরেন আপনারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছি। তো আমি ওই যে মজা করে স্যারের সঙ্গে কথা বলছি, স্যার তো শুরুতেই বলেছিলেন যে আসলে যদি আমরা হক কথা বলতে যাই তাহলে হয়তো আপনি আমাকে মারবেন, তারপরে হয়তো আমাকে মামলা দেবেন, তারপরে হয়তো আমাকে মেরেই ফেলে দিবেন। হ্যাঁ, কিন্তু এগুলো করতে গেলে তো স্টেমিনা দরকার আছে। আপনাকে তো ভালো খাবার খেয়ে এই সমস্ত চিন্তা করতে হবে যে আমি কাকে অ্যাসল করবো, কাকে মেরে ফেলবো, এটা তো মাস্টার প্ল্যানিং। ভালো খাবার খেলে তো ভালো বুদ্ধি আসবে। আপনি তো ভালো খাবারই খাচ্ছেন না, মানে যেভাবে আপনি আমাকে হয়তো প্ল্যানিং করছেন যে আমাকে অ্যাসল করবেন, তো সেটা সেভাবে করতে পারবেন না, ভালো খাবার খাচ্ছেন না। পৃথিবীতে যুগে যুগে এরকম ঘটনা ঘটছে, কিছু মানুষ দাঁড়িয়ে যায় অন্যায় এবং ভেজাল এবং নকল, যেটা মানুষের ক্ষতি করে, কিছু কিছু মানুষ এটা দাঁড়িয়ে যায়, সেখানে লোকজন দাঁড়াবে, সে ক্ষতির চিন্তা করে দাঁড়াবে না, সে জনগণের চিন্তা করে, মানুষের চিন্তা করেই দাঁড়াবে। এখন আমরা আসলে মোদ্দা কথা কিছু কথা বলি, সেটি হলো যে কেস স্টাডিতে যাই। বর্তমানে একটা আমের মৌসুম, এই আমের মৌসুমের মধ্যে সবচেয়ে বড় যে ঘটনাটি আমাদের ঘটে থাকে, আপনারা দেখে থাকবেন গেল 3 বছর 4 বছর আগে বড় রকম একটা যে ফরমালিন দিয়ে আম পাকানো রাখানো, এরকম একটা ব্যাপার উপরে অনেক আম নষ্ট করে ফেলা হয়েছে। পরবর্তীতে এই অভিযান আবার মুখ থুবড়িয়ে পড়ে যায়, কি জন্য যে যারা আসলে অভিযান পরিচালনা করলেন তাদের মধ্যেও মাসে ফরমালিনের ব্যাপারটা খুব বড় ছিল। প্রাণীজ সম্পদের মধ্যে ফরমালিন দিয়ে আপনি একটা সাস্টেইনেবল একটা মেটা তৈরি করতে পারেন, কিন্তু আসলে ফসলের মধ্যে বিশেষভাবে সবজি বা আপনি ফলের মধ্যে ফরমালিন দিলে সেটা কিন্তু যে টিকে থাকবে, অনেক দিন থাকবে, এটা ভুল ধারণা। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে এটা আসলে বাষ্পীভূত হয়ে চলে যায়। তো ওটা নিয়ে আমার কোনো সে নেই। বিষয়টা হলো যে এরপরে কি করছে, এরপরে হলো কার্বাইড দিচ্ছে। সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় রকম একটা দুরবস্থা হলো যে আমে কার্বাইড দিচ্ছে।
আমি আজকে কাঁচা পারলাম বাগান থেকে, এরপরে আমি ট্রাকে করে পাঠিয়ে দিলাম 24 ঘন্টার মধ্যে আপনার কাছে, অথবা 48 ঘন্টার মধ্যে আপনার কাছে আসার আগে আমটা হলুদ হয়ে গেছে, আমটা পেকে গেছে। এই যে আমি বলছি প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক জোর করে সৃষ্টিকর্তার বাইরে বিরুদ্ধচারণ করে আপনি যে ইন্টারভেনশনটা করলেন, সেটাকেই বলছি যে অপার্থিব, একেবারেই যে বড় রকম। আমরা বলছি যে এটা অ্যাটেম্প টু মার্ডার, কেননা আপনি এটা জেনোসাইড মূল্য, কোনো ভুল হবে না এখানে। কেননা এই আম একজন দুজন না, আপনি জানবেন কিছুদিন আগে 15 দিন আগে কয়রাতে খুলনার একই পরিবারের সন্ধ্যাবেলা বাজার থেকে আম নিয়ে যেয়ে 5 সদস্য মিলিয়ে খাচ্ছিলেন, রাতের বেলা খেয়ে দিয়ে শুয়েছেন, মধ্যরাতে 5 জন অসুস্থ হয়ে গেলেন, ভোর রাতে একজন মারা গেলেন, 4 জন খুব গুরুতর অবস্থায় এখনও চিকিৎসা নিচ্ছেন। 15 দিন হয়ে গেছে, আমি খবর গতকালকেও নিয়েছি। কী জন্য? আম খেয়েছেন। ভাই আম তো আমি খাবো, কিন্তু আমটার মধ্যে আপনি কি দিলেন? এমন কি দেওয়ার কারণে আপনি আমাকে মেরে ফেলেন? তার মানে অ্যাটেম্প টু মার্ডার। এটা তো একটা পরিবারের স্টাডির কথা বলছি, কিন্তু সারা বাংলাদেশের সিনিয়র কিন্তু সেম। তার মানে আপনি 10 লক্ষ মানুষকে বা 10 কোটি মানুষকে আম খাওয়াচ্ছেন, 10 কোটি মানুষকেই, আমি বলছি না ঠিক আছে 9 কোটি ধরলাম, আপনি মার্ডারে করছেন। অ্যাটেম্প টু মার্ডার, হত্যা চেষ্টা করছেন আপনি। তো যে যখন আমি ধরছি, আপনারা কিছুক্ষণ আগে বলছেন, আপনি যে বলেন হত্যা চেষ্টা, হ্যাঁ। আসলে কি সে জানে যে এটা খেলে মানুষ মরে যাবে? স্যার ওই জায়গাটাই আমি বলতে চাচ্ছি, সেটি হলো যে পানিশমেন্টের তো ব্যাপার রয়েছে। আমরা কি কখনো কাউন্সিলিং করেছি যারা আসলে এই কর্মকাণ্ডগুলো করে? ইন্দোনেশিয়া একটা বড় রকম উদাহরণ হতে পারে, এখন বড় রকম পর্যটনের একটা হাব, যেখানে তারা 100%-এর মধ্যে 95% একেবারে অকৃত্রিম খাবারগুলো টুরিস্টকে খাওয়াচ্ছেন, নিজেরাও খাচ্ছেন, হ্যাঁ। কিন্তু তাদের মধ্যে এই সমস্যাগুলো ছিল। কিন্তু তারা যেটা করেছে, যে এলাকায় থাকুক না কেন, সে এলাকাতে যে পণ্য বিক্রি করুক না কেন, তাদেরকে একটা কাউন্সিলিংয়ের আওতার মধ্যে নিয়ে আসতে হবে। আমি আস্তে আস্তে গোড়ার দিকে যাব, যদিও এটি একটি ব্যাপার, বড় একটি ব্যাপার। সে তো জানে না যে কার্বাইড দিলে আপনি আমাকে পুরো একটা ক্যান্সারের একটা লাস্ট স্টেজে নিয়ে চলে যাচ্ছে না, আজকে না, বাট 5 বছর পর, 10 বছর পর। এই যে কাউন্সিলিং না থাকার কারণে সে কিন্তু, আমি বলছি সাস্টেনেবল, আমি বলছি না তার ব্যবসা গুটিয়ে দিতে হবে। প্রথম থেকে আমি বলছি এর বিরুদ্ধে যে ব্যবসা গুটিয়ে দিতে হবে এমন না, লাইসেন্স বাতিল করতে হবে না, একটু পরের হিস্টোরি, আর পরে বলছি। কিন্তু আপনি ব্যবসা করুন, কিন্তু কাউন্সিলিং যে করতে হবে, এই বাংলাদেশের 20 কোটি মানুষেরই আসলে কাউন্সিলিং দরকার, সত্য কথা। বিভিন্ন এই কাউন্সিলিংটা কে করবে? এই কাউন্সিলিংটা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে করতে হবে, প্রশাসনিকভাবে করতে হবে। কেন? এই কাউন্সিলিংগুলো করুক। এই কাউন্সিলিংয়ের মধ্যে বলতে হবে যে তুমি তো এইভাবে করতে পারো না বাবা, তুমি এইভাবে করলে এই মানুষটা এইভাবে ক্ষতিগ্রস্ত। যখন এই অভিযানগুলো চলছে, বিএসটিআই চলছে, আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ দেখছি, ফুড সেফটি অথরিটি দেখছি, প্রত্যেকে যে কি হয়েছে এটা করেছেন। দেখেন আপনাকে কিন্তু বলে দিলাম, আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন না, আপনাকে 2 লক্ষ টাকা জরিমানা, আপনাকে 1 বছরের জেল, আপনাকে 6 মাসের জেল। ব্যাপারটা ও বুঝতেই পারলো না, স্যার আমি তো বুঝিই নাই স্যার, ব্যাপারটা এই হলে যে এই হয়, আমি তো আসলে বুঝি নাই স্যার। ও বোঝেন নাই তো। এখন তখন হলো অভিযানে যারা পরিচালনা করছেন তারাও কিন্তু বুঝতে পারলেন না, একটা দিয়ে আসলেন কিন্তু, এবং সে 6 মাসের জেল খেটে বের হয়ে বলছে যে না 6 মাসের মধ্যে আমার এত টাকা গেছে, বাকি আর 2 মাস যদি করি তাহলে 6 মাসের জেলের টাকা সহ আমি আরো 6 মাসের অ্যাডভান্স টাকা তুলে নিয়ে আসতে পারবো, আবার ভেজাল করবো। তো ভেজালের জায়গা থেকে সে লড়ছে না, কেননা মানসিকভাবে আপনার যে ট্রিটমেন্টটা দরকার ওর, সেই জায়গাটা সে নাই। তো তাকে তো এই পুরো আপামর জায়গাটা ধরে কিন্তু কাউন্সিলিং করতে হবে। মুনাফার ঘোরটেপের মধ্যে সে আবদ্ধ আছে। ওই জায়গা থেকেই সচেতনতা একটা বড় রকম দ্বার উন্মোচিত হতে পারে। আচ্ছা, 2 নম্বরের ব্যাপার ভয়াবহ, আমের ব্যাপারটা বললাম, এর সঙ্গে যে আমরা প্রতিদিন কলা খাচ্ছি, প্রতিদিন পেঁপে খাচ্ছি। আচ্ছা, প্রতিদিন কলা খাচ্ছি, পেঁপে খাচ্ছি, ঠিক আছে, কিন্তু প্রতিদিন কলাতে, প্রতিদিন পেঁপেতে এই একই রকম কার্বাইড, একই রকম ইথোফেন হরমোন, যে ওই হরমোন যেটা ইউজ করা হচ্ছে প্রতি মুহূর্তে। আচ্ছা, প্রতি মুহূর্তে বলতে আপনি রাতে স্প্রে করছেন, সকালবেলা আপনি ডালাতে নিয়ে বিক্রি করছেন পাড়া মহল্লার গলির মধ্যে। আপনি 24 ঘন্টা সময় দেননি, কিন্তু 6 থেকে 7 ঘন্টার মধ্যে কাঁচা কলাগুলো, কাঁচা পেঁপেগুলো হলুদ বর্ণ ধারণ করেছে। এটা নিয়ম, যেহেতু রাসায়নিকের ধর্মটা বা চরিত্রটা এটা, সে আপনাকে 12 ঘন্টার মধ্যে পুরো হলুদ করবে এক ডিসিপ্লিনে। একেবারে 1 কোটি আপনি কলা রাখবেন, 1 কোটিতে স্প্রে করবেন, 1 কোটির কলার একই রকম একটা রং আসবে। আপনি খাচ্ছেন, 6-7 ঘন্টা পরে, 8 ঘন্টা পরে আপনার কাছে দেওয়া হচ্ছে। কিন্তু আমি বুঝতে পারলাম না, একজন বিক্রেতা যে ভেজালটা করলো, সেও বুঝতে পারলো না যে আমি কি দিলাম এটা গ্রাহকের কাছে, তো আমি বিষ তুলে দিলাম এটা। সে কিন্তু বুঝলো না, সে বুঝলো হলো এটা খাইলে তো মরে না। আমি দেখেছি, ভেজালকারী মনে করে এটা খাইলে তো মরে না, বেশি হলে কি হয়, ডায়রিয়া হয়, বেশি হলে কি হয়, বমি হয়, বেশি হলে এ হয়, মরে তো যায় না। কিন্তু ভেতরে যে মরে গেল, একটা সাস্টেনেবল রোগ যে বাসা বাঁধলোর ভিতরে, ওর মধ্যে এটা নেই তো। কিন্তু এই যে আপনার হরমোনটা স্প্রে করলেন, অথবা আপনি কার্বাইডটা যে দিলেন, এই হরমোন কার্বাইড দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনাকে পিএইচআই এটা মেনটেন করতে হবে। পিএইচআই, একজন ভেজালকারীকে বলবেন তুমি কি পিএইচআই মেনটেন করো? স্যার এটা কি কইলেন? পিএইচআই এটা আবার কি জিনিস? আমি তো আমার বাবার জন্মে শুনি নাই পিএইচআই কি। তো পিএইচআই হলো এটা
প্রি হারভেস্ট ইন্টারভেল। আপনি একটি হরমোন ইউজ করতে পারেন, ঠিক আছে, প্রাকৃতিকভাবে অনেক মানুষের দেশে আমাদের বাংলাদেশ, অনেক মানুষের মুখে আমাকে কলা দিতে হবে, অনেক কলা একবারে পাকাতে হবে, সুতরাং অনেক কলাকে একবারে স্প্রে করতে হবে, করার পরে এইটাকে পিএইচআই মেনটেন করতে হবে। হুইচ পিপল, কে এখানে আছে পিএইচআই মেনটেন করবে? প্রি হারভেস্ট ইন্টারভেল অর্থাৎ আমি আজকে স্প্রে করব, 2 দিন পরে অথবা 3 দিন পরে তার স্থিতি ওই স্প্রে যে হরমোনটা বোতলটা আপনি কিনছেন সেখানে কিন্তু পিছন থেকে লেখা আছে যে আপনি যদি এই কাঁচা পণ্যের মধ্যে এই পণ্যতে এই স্প্রে করেন 3 দিন ইন্টারভেল দিতে হবে, বিরতি দিতে হবে, তারপরে এরপরে পরিষ্কার করবেন, পরিষ্কার করে তারপরে আপনি বিক্রেতার কাছে দিবেন, বিক্রেতা ভোক্তার কাছে দেবে।